আইপিএল এর দর্শক কমে গেছে, আইপিএল লোক দেখছে না। বিষয়টা কি হচ্ছে? না না, আইপিএল এর দর্শক কমেনি, আইপিএল এর দর্শক আছেই, কিন্তু ঘটনাটা হচ্ছে কয়েকদিন ধরে ওই পলিটিক্যাল বিষয়ে ব্যাপারটা হচ্ছে ঘেঁটে গেছে লোকজন। এই যা, হ্যাঁ, কি হলো সেই বিষয়টা নিয়েই তো কথা বলবো আজকের ভিডিও। হ্যাঁ, আরসিবি ভার্সাস কেকেআর এর যে খেলাটা হলো, সেখানে কিন্তু দুজনই ভালো খেলেছে, মানে দুজন বীভৎস ভালো খেলেছে। এবার আরসিবির কথা যদি এখানে বলতে হয়, আরসিবি তো ফাটিয়ে দিয়েছে বস। কারণ আরসিবি আবার পয়েন্ট টেবিলের প্রথমে, মানে আমি যতবার করে ভিডিও বানাই বা এক দুদিন যদি গ্যাপ চলে যায়, তারপরে আবার এসে দেখি আরসিবি আবার পয়েন্ট টেবিলের ফার্স্টে চলে এসছে। এবার আরসিবি যখন পয়েন্ট টেবিলের ফার্স্টে আসে, তখন আর কেউ খুশি হোক না হোক, আমি তো বিশাল খুশি হয়ে যাই। তার কারণ কিং কোহলি অবভিয়াসলি। আর অবশ্যই কেকেআর, তোমরা সবাই বলবে বাংলায় কন্টেন্ট বানাও দাদা, তুমি কেকেআর এর ফ্যান নও। কে বলেছে আমি কেকেআর এর ফ্যান নই? একদম তোমরা ঠিকই বলছো, আমি কেকেআর এর ফ্যান নই। আম, না না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে কেকেআর এর ফ্যান হওয়ার মতো কেকেআর কেও তো কিছু করতে হবে। আমি অতটাও ওরকম ডাইহার্ট ফ্যান নই যে তুমি বারবার হচ্ছে খেলায় এই সব করে যাবে আর আমি তোমার ফ্যান হব। আমি খুব রেগে আছি কেকেআর এর উপর। অভিমান ভাই, অভিমান, বিশাল অভিমান। হ্যাঁ, খেলায় কি হলো? খেলায় কি হবে? কিছুই হয়নি। খেলা খেলার মতো হয়েছে। 192 রান করেছে কেকেআর। সিবি হচ্ছে জিতে নিয়েছে ম্যাচ। না, ম্যাচ ভালোভাবে জিতেছে সেটা বলবো না, তার কারণ বিরাট কোহলি যখন মানে দেখছে যে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, তখন আরসিবির দর্শকও বলছে মনে হয় আজকের গেল, আর কেকেআর নিজের পয়েন্টটা নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে যাবে। কিন্তু ভাই, কোহলি আছে। এবার কিং তো এমনি এমনি বলা হয় না, আর চেস মাস্টার এমনি এমনি তো বিরাট কোহলিকে বলা হয় না। তার তো একটা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে তার ব্যাট, তার খেলা, তার পারফরমেন্স, তার চেস করার ভাই যে খিদেটা, সেটা বিরাট কোহলির মধ্যে দেখা যায়। আবার ফাটিয়ে দিয়েছে ভাই, 60 বলে 105 রান করে। 60 বলে 105 রান করে বিরাট কোহলি না ভাই, আবার বুঝিয়ে দিয়েছে ভাই, কিং কিং ভাই, ঠিক আছে। সারা বিশ্বে রাজ করা কিং একজনই আছে, সেটা বিরাট কোহলি। ভাই বিরাট কোহলি আবার প্রমাণ করে দিয়েছে যে ভাই, তুমি আরসিবির খেলা দেখছো মানে তুমি মজা পাবে। তুমি আরসিবি, সেই আরসিবি আজকে নেই যেই আরসিবি হচ্ছে সব থেকে কম রান করে অল আউট হয়ে যায়। মানে না, আর আর সেই রানের সংখ্যাটা বলে তোমাদেরকে আর লজ্জা দেব না। লজ্জা দেওয়ার মতো তো কিছু নেই। যে কারণ পরপর 2 বছর বলতে যাচ্ছিলাম আমি, আগের বছর যারা কাপ পেয়েছে তারা কিন্তু এই বছরও কাপ পেতে পারে। কেন? আরে পেতে পারে, পয়েন্ট টেবিলের ফার্স্টে আছে তারা ভাই। এসআরএইচ এরও পাওয়ার চান্সেস আছে, পাঞ্জাবের তো রয়েছে। শ্রেয়াস আইয়ার এবারেও একদম পুরো ধরে রেখেছে, কাপ নিয়েই বাড়ি যাবো ভাই, ঠিক আছে। মানে বিষয়টা এরকম পাঞ্জাবও করে রেখেছে। এবার দেখার যে কে কাপ নেয়। কেন আমি তিনটের নাম বললাম? কারণ বাদ বাকিগুলো না বলা যাচ্ছে না ভাই, সত্যি বলা যাচ্ছে না। কনসিস্টেন্সি বিষয়টা যদি বলতে হয়, সেটা এইবারে হচ্ছে তোমার, সে পাঞ্জাব বলো বা আরসিবি বলো, কিন্তু হ্যাঁ, এসআরএইচ কেও দেখা যাচ্ছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে। তবে আমার মনে হচ্ছে এবারেও খেলাটা বেশ জমবে। তবে দেখার যে আরসিবি না পাঞ্জাব না অন্য কেউ, কে কাপ নিয়ে যায় এবারে। তোমার কি মতামত যে আইপিএল এবারে কে জিতবে? না 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 না, যে যাই বলুক, বিরাট কোহলির কিন্তু যে চেস করার বিষয়টা, সেই বিষয়টার উপরে কিন্তু বিরাট কোহলি ফ্যান্সরা সব সময় গর্ববোধ করে। কারণ রয়েছে ভাই, কারণ ভাই কিং, ভাই সে কিং, ঠিক আছে। সত্যি কথা বলতে, টেস্ট ক্রিকেট থেকে কেন এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট? আর এখন এই রান আর এই স্ট্রাইক রেট, এই সবকিছু দেখার পর সেটা মানে অভিষেক শর্মা বলো, বৈভব সূর্যবংশী বলো, যশস্বী জয়সওয়াল বলো, সুমন গিল বলো, তারপরে তোমার ঋষভ পান্ত বলো, এরা ভাবছে ভাই এখনো পর্যন্ত বিরাট কোহলির পারফরমেন্স যদি এরকম হয় আইপিএল এ, যে হচ্ছে টি20 থেকে ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, যে হচ্ছে টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তার যদি পারফরমেন্স এরকম হয়, তারা কি করছে ভাই এখানে? মানে কেন, কি করছে? মানে এই বিষয়টা তাদের প্রশ্ন কিন্তু তাদের কাছে একদম পুরো তুলে ধরা উচিত। যাও 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 যাও, সাংবাদিকরা যারা যারা প্রশ্ন করো, যাও গিয়ে করো, করা উচিত। তাদেরকেও তো খাটা উচিত নাকি? শুধু শ্রেয়াস আইয়ারই হচ্ছে টক্কর দেবে, বাদ বাকি সবাই মানে ঘুমোবে? বিষয়টা তত না। আহ, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা কারা কারা আরসিবি আর কেকেআর এর কালকের ম্যাচটা দেখেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।